আলু চাষে ক্ষতির সম্মুখীন ৩৫ লক্ষ টাকা, প্রধানমন্ত্রী পাঠালেন ২,০০০ টাকা। উত্তরপ্রদেশের এক ক্ষুব্ধ কৃষক অনুকম্পার অনুদান ফেরত পাঠালেন প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর হাত ধরে। বেরিয়ে পড়ছে কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্পের কঙ্কালসার দেহ। কৃষকদের দুর্দশা নিয়ে রীতিমতো ছলচাতুরি শুরু করেছে মোদী সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলির একই অবস্থা। উত্তরপ্রদেশের আগ্রার এক কৃষক আলু চাষ করে সর্বশান্ত হয়ে পড়েছেন। তার ক্ষতির পরিমাণ নয় নয় করেও ৩৫ লক্ষ টাকা। সাহায্য বাবদ কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে ২,০০০ টাকা। অপমান দুঃখে জর্জরিত ওই কৃষক টাকাটা ফেরত পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কাছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে টাকাটি ফেরত দিয়ে তিনি বলেছেন, এই ভিক্ষার দানের কোনো প্রয়োজন নেই, এ তো বিদ্রূপের শামিল। বিপদের সময়ে পাশে দাঁড়ানোর কথা বলে সরকারের এই ভূমিকা সহ্য করা যায় না। আগ্রার ৩৯ বছর বয়স্ক কৃষক প্রদীপ শর্মা ৩৫ লক্ষ টাকার ঋণের বোঝা বইছেন। তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন, পাশে দাঁড়াতে না পারলে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দেওয়া হোক। উত্তরপ্রদেশের আগ্রা, মথুরা এবং হাথরাস এলাকা আলু চাষের জন্য উত্তম বলা যায়। ২০১৬ সালে ফলন হয়েছিল ভালোই। আশা ছিল খরচ উঠে যাবে। ফসল ওঠার সময়ই খাড়ার ঘা নেমে এলো তাদের উপর। নোটবন্দির ফলে রাতারাতি বাজার থেকে উঠে গেল সব নোট। হাতে কারো টাকা নেই, আলু কিনবে কে? এমনই ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছেন গোটা দেশের অধিকাংশ কৃষকরা। আর এসব হয়েছে একজনের একগুঁয়েমির কারণে, যা এখন প্রকাশিত। তাই এবার জবাব দেবার জন্য মুখিয়ে আছে সব ক্ষেত্রের কৃষকেরা। নোটবন্দির ফলে প্রতি কেজি আলুর দাম ২ টাকাও পাননি কৃষকরা। মাঠের ফসল মাঠে ফেলে রেখেছেন, পরিবহনের খরচটাও যে উঠবে না। জানা গেছে প্রদীপ শর্মার মতো বহু কৃষকই তাদের অ্যাকাউন্টে পাঠানো ২,০০০ টাকা ফেরত দেবার উদ্যোগ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩ রাত।